শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি, আর মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যায় যেটা থেকে মোর ভিডিও দেখি ধরছেন সজ্ঞায় ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। বেলা প্রায় অনেকটা হয়ে গেছে, 10টা বাজে। জানেন তো বন্ধুগুলা, আজ ঘুম থেকে মুই 9:30টার সময় উঠুম, কারণ মোর শরীরটা আজ একদমই ভালো নাই। জ্বর ভাব লাগি ধরছে, আর হচ্ছে খুব মাথা ব্যথা আর সর্দি কাশি। সেই জন্য আজ মোক কোনো কাজে করিবার ইচ্ছা করে ধরছিল না। তো 9:30টার সময় ঘুম থেকে উঠিয়ে এমনি মুখ ঠুক দিয়ে বসেই আসুন বাইরাত। আর এলা হচ্ছে বাবা ঘরের কাজ শুরু করে দিবে, আর যেহেতু বাড়ির কাজ করেছে বাবা, তো সেই কারণে অল্প দেরি করিয়া করেছে কাজটা আর কি শুরু করেছে। তো এই যে দেখো বন্ধুগুলো, এমনি বাবা সকালে উঠি এই যে ঘর জল ঠল দেওয়া, এই মানে দেওয়ালে জল দেওয়া, এই কাজগুলা করে। তো এলা হচ্ছে রান্না বান্না হয়েছে, তো খাওয়া দাওয়া করবে, করার পরে আজকে কাজটা শুরু করে দিবে। এই যে দেখো বন্ধুগুলো, বিছনাকানের আমার কি অবস্থা হয়ে আছে বর্তমানে। তো এই জন্য বিছনাকান দেখো, এই বিছনা তো অনেকটা চাপে আনা হয়েছে। তো আর বিছনার ল্যাপ তোষক সবটা না এরকম করে এক সাইডে জমা করে রাখি দিলাম, কারণ বাবা কাজ করবে, নাহলে সবগুলো যদি গোটে না রাখি দেন তাহলে না, নাহলে সব কিছুকে সিমেন্ট বালা দিয়ে নোংরা হয়ে যাবে। তো সেই কারণে দেখো গোটে রাখিলুম, আর ল্যাপ ব্ল্যাঙ্কেট জেলে উড়ি সেলে হচ্ছে টেবিলও রাখি দিলুম। আজ সকালের খাবারটা বুনুই করেছে, আর বুনু যেহেতু এটাকে না আসে, তো মা যদি কাজে ব্যস্ত থাকে, মোর শরীরটা ভালো না লাগলে মাঝে মধ্যে বুনো সকালে রান্নাটা করি নেয়। আর বন্ধু গিলা, মোর বুনু সকালে আজ আন দিয়েছে সিদ্ধ ভাত, আলু ভর্তা, ধনিয়া পাতা বাটা, তারপরে হচ্ছে শীতলের পোড়া, মানে শীতলের পোড়ার ভর্তা। তো বন্ধুগুলো এলা তো মানে এলা তো আমার এতে সেরকম মাছ হয় না দোলাত, আগে তো দোলাত খুব মাছ হয়েছিল, তো বাড়িতে না আমার সবসময় শীতল থাকি গিয়েছিল। তো এলা না সেরকম শীতল আর কি আমার বাড়িতে বানায় না, কারণ ওই যে মাছের আর কি এলা যেহেতু সেরকম মাছ হয় না বর্ষার সময়। তো যাই হোক, এই যে সেদিন মানে কয়েকদিন আগে যে দিদা এসেছিল, ভুটানের দিদা, তো ওই দিদাই না আর কি শীতল ধরিয়ে এসেছিল, মোর শীতল বানাইছিল, তো আমার জন্য শীতল নিয়ে আসছিল। তো সেই শীতলের ভর্তায় মোর বুনু আজি বানাইছে। আমরা তো সবাই খাওয়ার বসে গেছি, আর দেখো বন্ধুগুলো, কাও চেয়ারত খাওয়ার বসছে, কাও বেঞ্চি, তার সম্পূর্ণ মুই ভাই আমরা কিন্তু নিচত খাওয়ার বসছি। ভাই এলঙ্গ খাওয়ার বসি না, কিন্তু ভাই এলাই বসি যাবে খাওয়ার। আর মোর এক ভাই এলাই ঘুম থেকে উঠিলে গুয়ার, তো দেখো আমার সকালে খাওয়া হচ্ছে, ওই এলাই ঘুম থেকে উঠিলে। আর বন্ধুগুলো জানেন, মোর পাশের বাড়ির দিদাটা সিমের বিচির ডাইল আন দিছে, তো সেই দিদাটাই আসি আর কি এক বাটি সিমের বিচির ডাইল দিয়ে গেল। তো দেখো ওই এক বাটি ডাইলে কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে নিলাম, নিয়ে কিন্তু খাওয়া ধরছি। আর মোর শরীরটা এতটাই খারাপ লাগি ধরছে, মানে মাথা ব্যথাটার জন্য না বেশি খারাপ লাগি ধরছিল। তো সেই কারণে দেখো মুই আস্তে আস্তে করে খাওয়া ধরছিলুম, আর খাওয়ারই ইচ্ছা করে ধরছিল না, তাও না কোনো রকম করে খাওয়া ধরছিলুম। বাড়ির সবাই একসঙ্গে কিন্তু খাওয়ার বসছিলুম, সবাই বলতে এটা বম্বা নাই, আর ক্যামেরার পাশে এদিকে কিন্তু দিদা খাওয়া ধরছিল। আর মোর মা এত স্পিডে খায়, তো দেখো বন্ধুগুলা মোর মার খাওয়া কিন্তু হয়ে গেছে, আর হামাল্লার খাওয়া কিন্তু এলাঙ্গো হয় নাইও। আর বন্ধুগুলা, মোর কিন্তু আজ কিনা আরো ফির কাজ আছে, কাজত যাওয়ার একদমই মন নেই, কিন্তু বন্ধুগুলা কাজত তো যাওয়ারই লাগবে, কোনো করারই নাইও, কারণ উমার মরুদ যেহেতু মুই সিঁড়ি ধরছুম, তো মোকে যাওয়ার লাগবে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা যখন সকালে ভাত খাওয়ার বসছিল তখন কিন্তু মোর বম্মা ছিল না। তো দেখো বন্ধুগুলো, আমার খাওয়া দাওয়া তো শেষ, আর মোর বম্মা কিন্তু এলা একলাই খাওয়ার বসছে, আর মুইও ওলা কাজত যাইম। তো কাজত যাওয়ার জন্য দেখো বন্ধুগুলো এই বালতিটা নিলুম, আর একটা যে ভাইয়ের না শার্ট নিয়ে আসলুম, কারণ 2 দিন থেকে মরুচ্ছি ধরছুম শার্ট পরঙে দেখি শরীর আর কি শরীরটা চুলকাছে, হাত টাংলা খুবই চুলকাছে। তো এই কারণে দেখো আজকে না মুই শার্ট পরে নিলুম একটা, যাতে গলা এরকম যাতে না জ্বালা করে। তো সেই কারণে গলা হাত এগুলো খুবই জ্বালা করে মরুদ ছিঁড়িবার পরে। তো বন্ধুগুলো দেখো মু তো শার্টটা পরে ধরছুম, আর এই পাশে বালতিত কিছু মরুচ ছিল, আগের দিন মরুচ নিয়ে আসছিলুম, তো সেই মরুচগুলো না বোনা ঘরত রাখি দিয়ে আসিল। তো এলা দেখো মুই কিন্তু চলে যাইম কাজত, আরও কিন্তু জলও নেকবে। তো যেই দিদা করে মরুচ ছিঁড়েই, তো ওই দিদা করে বাড়ি থেকেই 1 বোতল কিন্তু মুই জলও নিয়ে যাইম। তো বন্ধুগুলো, মুই যখন বের হলুম বাড়ি থেকে, বের হওয়ার পরে রাস্তার অল্প আগে যে মনে পড়লে যে জ্বরের ওষুধ তো খাওয়ার লাগবে, ওষুধ খাংনাই খাওয়া দাওয়া করিয়া তারপরে কিন্তু আমি আরো বাড়ি চলে যাচ্ছুম। তো দেখো বাড়ি চলে আসি, ওষুধ ছিল ঘরত, ভাগ্যে যা যে ওষুধটা ছিল ঘরত, নাহলে কাদর যে যদি জ্বরটা বেশি হইলে অবস্থা খারাপে ছিল। তো দেখো মুই কিন্তু একটা ওষুধ খাই আনিম, আর ওষুধ খাওয়া দাওয়া করিয়ে এলা কিন্তু মুই চলে যাইম কাজত। তখন তো
মুই চলি যাচ্ছিলুম কাজত বন্ধুগুলা। তো কাজত আসিয়ে না মুই কাজ করা শুরুও করে দিছুম। তো যাই হোক আইসার সাথে সাথে আর ওইলা শেয়ারও করলুম না। আজই হচ্ছে অল্প কাজত আসার পর থেকে আমি ভিডিওটা আরো শেয়ার করে দিচ্ছুম তোমার সাথে। তো দেখো আমি কাজ শুরু করে দিছিলুম, তারপর কিন্তু আমি এক বালতি মরিচও ছিঁড়ি নিছিলুম, আর সেই মরিচগুলো না এলাম আমি ব্যাগত রাখি দিবা ধরছুম। আর দেখো লাইন লাইন করে কিন্তু সকালে না একটা ব্যাগ গুলো রাখা আছে, যার 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 যেইটা ব্যাগ সবাই এর চিহ্ন দিয়ে রাখছে। সবাই বালতিত করে মরিচ ছিঁড়ে আর ব্যাগত করে এনে ঢালি ঢালি রাখি দিয়েছে। শরীরটা কিন্তু মোর একদমই ভালো লাগি ধরছিল না, আর রোদত কাজ করিয়া মাথাটা আরো বেশি করে বেশি ধরছিল। কিন্তু বন্ধুগুলো আমি মোর মাক করছিলাম যে মা যে কয়টা মরুদ ছিঁড়ে ঢোকা দিয়ে আসিস, তো মা আজ কিনা আসবে কিছুক্ষণ পরে। মানে কিছুক্ষণ পরে বলতে কি মুই যখন কাজ করা শুরু করে দিছিলাম তো মা কিন্তু চলিও আসছিল তারপরে। তো মাও আজি মোক মরুদ ছিঁড়ে ঢোকা দিবে ধরছে বন্ধুগুলো। আর এই পাশে দেখো মুই কিন্তু তারপরে আর এক বালতিও মরুদ ছিঁড়ি নিলুম। আর আজ কাজও দেশের তো একদমই ইচ্ছেও ছিল না, তখন ভাবলুম যে যার মরুদ ছিলাম মুই যেহেতু আগের থেকে ছিঁড়াং, এলা যদি মুই না যাং তোমার মরুদ ছিঁড়ে অনেকটাই কম হয়ে যাবে। আর মার্কেটও না বেশি মরুচ নিগিবার পাবে না, জানেন তো। আর উমরা যত বেশি বেশি করে নিগাবে তত কিন্তু উমারে ভালো হবে। আর যদি মুইও ভাবলুম যে যদি অল্প করে হলেও কয়টা সিরিয়ালে 2টা টাকা আসবে, নিজের তো অনেক খরচাপাতির ব্যাপার থাকে, সবসময় কিন্তু বাইরের লোকেরটা চাওয়ার ইচ্ছা করে না। আর বন্ধুগুলা মাঝে মাঝে তো মোর আর কি কোনো জিনিসের যদি খুবই দরকার পড়ে, তো বাইরের লোকেরটা যদি চাং মানে মা বাবা বা আরো কাউরটা যদি চাং আর কি, তো তখন আর কি উমাও কয় যে উমারটা নাইও, তখন আর কি মোর জিনিসটার খুবই দরকার কিন্তু মুই না আনিবার পাং না। তখন এত এত খারাপ লাগে যে কুয়ার মতো না। তখন মনে হয় যে নিজে যদি কোনো কাজ করলুম হয়, নিজে আর কি খরচাপাতিটা যদি নিজে চালিয়ে পারলুম হয় অনেকটা ভালো হইলে হয়। তো আর সবসময় আর বাবা মারতেও তো আর টাকা থাকে না, আর আমার তো যে দিন আনি দিন খাওয়া কাজকর্ম কোনো কিন্তু সবসময় কিন্তু এটা সেটা আমার ইচ্ছা গিলেও বা শখ গিলেও কিন্তু আমরা পূরণ করিবার পাই না। যাই হোক বন্ধুগুলা, তোমার সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি কাজও অনেকটা করি ফেলাছুম, প্রায় এক ভাগ মরুদ ছিঁড়েও প্রায় হয়ে গেছে। আর এলা কিন্তু তুমি দেখো কাইনটা পাশে মরুদ ছিঁড়ি ধরছুম, কারণ মাথাটা এতটা বেশি ধরছে, এই জন্য দিদাটা কবাদ হচ্ছিল যে কাইনটার মরিচগুলো ছিঁড়ে না আস্তে আস্তে তোর ভিতরে দাসিবার লাগবে না। তো এই কারণে দেখো বন্ধুগুলো আমি কিন্তু কাইনটার মরিচগুলো ছিঁড়ে ধরছুম। আর আমরা কিন্তু এটা কিনা মরিচ বাড়ির 5 জন আছি। মুই আছো, যার মরিচ বাড়ি মোর দাদু দিদা আছে, আরো একটা দিদা আছে, আর মোর মা আছে। তো এই 5 জনে না গল্প করতে করতে মরিচগুলো ছিঁড়ি ধরছি। আর এই উমরা গল্প করে ধরছি, মানে গল্পটা শুনি ধরছি, মুইও তো শুনি মুখও খুব ভালো লাগে ধরছে। এই পাশে মরিচ ছিঁড়ি ধরছুম, কুদে কুদে টাইমটা আর কি যাবা ধরছে বুঝতে পাওয়া ধরছুম না। তারপর দেখো এই পাশে বন্ধুগুলা পাখি গিলা কিচিরমিচির করতে করতে না একসাথে সবাই উড়ি যাবা ধরছিল। তো এটা দেখতে আমার খুবই ভালো লাগে ধরছিল। আর এই পাশে দেখো এমনি কিন্তু সবাই মরুদ ছিঁড়ি ধরছে। আর এই যে দিদাটা দেখি ধরছেন বন্ধুগুলো, এটা একটা দিদা হয়। তো এই দিদাটা এত সুন্দর সুন্দর গল্প করে আর এত এত হাসির হাসির কথা কয়, তো সেই দিদার কথাগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। তারপরে এই পাশে দেখো দেখো বন্ধুগুলো একান জমি আলু মানে আলু চাষ করছিল, তো আলু না তুলছে, তো সেই জমি কেন চাষ করে ধরছে। তো মুই না ভাবছিলাম যে জমি কেন যদি চাষ করলে তো অনেক আলু বের হবে, আলু করিবে যেম দেখো যে ঝাড় জমির মালিক উমা বাড়ির সবাই মিলে আসে আলুগুলো করে দিচ্ছে। তখন আর না গেলুম না, গে যে বেকার মানুষের গালি শুনিম। বন্ধু গিলে আমার তো এক ভাগ মরুচ ছিঁড়ে হয়ে গেছে, তারপরে এই দাদু দিদা উমরা দুজন মিলে এক ভাগ মরুচ ছিঁড়ে নিছে। তো সেই মরুচ গিলে না দাদুওয়ালা বাড়ির থুয়ে আসিবে, তার মধ্যে আজ বেশি ব্যাগও আনা হয় না, মরুচ গিলা বাড়ির ঢালি রাখি আসিবে আর তারপরে কিন্তু আরো ব্যাগ ধরিয়ে আসিবে। তো এই কারণে দেখো মুই দাদু আর কি ব্যাগটা তুলি দিবা ধরছিল। তো দাদু ভাবছিল মুই তো ব্যাগটা তুলি দিবার পাইম না, এইটাই ভাবছিল। তো দেখলে যে তুলি দিবার পালুম, তো সুন্দর করিয়ে কিন্তু ব্যাগটা তুলি দিলুম, কোনো অসুবিধা হইলে না। তো বন্ধুগুলো ব্যাগটা তো তুলি দিলুম, তুলি দেওয়ার পরে না আরো মোটামুটি এক বাল্টিং না আধা বাল্টিং এর মতো মরুদ ছিল। তো মরুদ ছিঁড়ার পরে না এলা কিন্তু আমি বাড়ি চলে যাই, মেলা হচ্ছে 3টা কি 3:30টার মতো বাজে। তো এলা আমি বাড়ি চলে যাই, কারণ আর বেশিক্ষণ এটা থাকিম না দোলা বাড়িত। আর প্রত্যেকদিন যেহেতু যে সন্ধ্যার সময় করে গা ধোয়ার লাগে, তো আজও যদি যে সন্ধ্যার সময় গা ধোং, তো শরীরটা আর কি যেহেতু ভালো নাই, তো জ্বরটা যদি বেশি চলে এসে বা মাথার ব্যথাটাও যদি বেশি হয়ে যায়, তো সেই কারণে দেখো আমি কিন্তু এলাই বাড়ি চলে যাই। আর এদিকে না অল্প পিপাসাও পাইছিল, তো যেহেতু জল আনাই ছিল, তো অল্প না এদিকে জলও খাইয়া নিলুম। তো এলা হচ্ছে আমি বাড়ি চলে যাই। তো চলো বন্ধুগুলো বাড়ি যেয়ে তোমাদের সাথে দেখা হবার হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুগিলা। তো দেখো সন্ধ্যে মুই যখন বাড়ি আসলুম, বাড়ি এসে গাওটা দুহার পরে না অল্প রেস্ট করে নিলুম। আর এলা কিন্তু সন্ধ্যাও লাগিয়ে গেছে, আর মাও কিন্তু বাড়ি চলে এসেছে, মাও বাড়ি চলে আসে কিন্তু মারও গাও ধোয়া হয়ে গেছে। তো বন্ধুগুলো দেখো এই যে সকালে যে বিছনাটা আমি গোটে দিয়ে রাখি গেছিলুম, তো সেই বিছনা কারণে না এলা আমি গোটা এখানে কিন্তু আরো ভালো করে নিলুম, কারণ এলা থাকিবার লাগবে, না হলে তো আর ওরকম করে থাকা যাবে না। তো প্রত্যেক দিন আর কি বিছনাটা সকালে করে একবার করে ওরকম করে রাখিন লাগে, আরো একবার সন্ধ্যার সময় গোসেন লাগে। প্রথমে তো মুই বন্ধুগুলো ল্যাপ তোষক যা ছিল সবগুলো আর কি ভালো করে
করে বিছনাগত পাড়িয়ে নিলুম আর এলা কিন্তু তারপরে ল্যাব ব্ল্যাঙ্কেট যেলে ওরা ছিল বালিশ ওইলেও ঠিক করে রাখি দিলুম। তারপরে দেখো বাইরে চলে আসিলুম আর বন্ধুগুলো জানেন মুই যখন বিকালে বাড়ি যাচ্ছিলুম দোলা থাকিয়া তখনই আর কি মুই শুনছিলাম ভাই নাকি ম্যাগি বানাবে। হ্যাঁ, তো ম্যাগি গিলে কি করছে জলত ভিজিয়ে রাখি দিছে। তো ম্যাগি তো বেশিক্ষণ জলত ভিজিয়ে রাখা যায় না, বেশি ভুটভুটা নাকি যায় আর বেশি হইলে সিদ্ধ ওভার হয়ে গেলে ম্যাগি কিন্তু খাইতে ভালো লাগে না। আর এলা হচ্ছে সন্ধ্যে পার হয়ে গেছে, সেই ম্যাগিটা হচ্ছে এলা আন্দি ধরছে আর এদিক না বাবা হচ্ছে আকাটা নাগে দিলে আর ভাই কিন্তু এদিক না ম্যাগিটা আন্দি ধরছে বন্ধুগুলা। তো দেখো পেঁয়াজ টমেটো এগুলা মরুচ সবলাই দিয়ে দিল, এলা কিন্তু ম্যাগিটা দিয়ে দিল আর ম্যাগিটা এতটাই আর কি যে সিদ্ধ আর কি বেশ মানে জলত ভিজাতে আর কি এত ভুটভুটা নাকি গেছে, এত মোটা মোটা করে ফুলি গিয়েছে যে ম্যাগিটা দেখো কড়াই দিতে গেলে না আউলি উলি যাবা ধরছিল। আর এই পাশে কড়াইটা তো না ম্যাগিগুলো খুব আটকে যাবা ধরছিল আর মুখ তো ভাই খুবই গালি ধরছিল, কবা ধরছি তুই দেখি ধরছিস না ম্যাগিগুলা কুকি করে আটকে যাবা ধরছি আর তুই এলে ভিডিও করে ধরছিস, তাড়াতাড়ি ভিডিও বন্ধ কর না তো মুই আনদিম না। তো ভাই না মোর সাথে আর কি এমন করে ধরছিল। আর বন্ধুগুলো মানে ভাই যখন আন্দি ধরছিল আমি ভিডিও করে চেয়েছিলাম যে ভাই কুকি ম্যাগি এনে ভাইয়ের সাথে দেখাম, কিন্তু না ভাই এতটাই আমাকে গালি ধরছিল রাগ বাদ হচ্ছিল যে মুই আজ কোনো রকমে খালি এইটুকু আর কি ভাই না ম্যাগি আন্দা কোনায় খালি ভিডিওটা করে নিছুম। তো যাই হোক ভাইয়ের ম্যাগি আন্দা কমপ্লিট হয়ে গেছে আর পাশের বাড়ি দিদাটা আসছিল আসিয়া কবাদ হচ্ছে উমা বাড়ির দাদুটা বলে কান্না বলে শশা নিয়ে যাচ্ছে অনেকগুলা, তো শশা খাইলে নিয়ে আইসো না। তো মোর ভাই যে উমা বাড়ি থেকে শশা নিয়ে আসছে, তো সেই শশায় দেখো বন্ধুগুলা মোর বোনও ধুইছে, ধুইয়া কিন্তু মোর বোনও শশাগুলো কুচি কুচি করে কাটি নিবা ধরছে। আর মুই এই পাশে বাটি আর চামচ নিছুম আর চামচ করে নিয়ে মানে চামচ দিয়ে বাটিত করে সকালের জন্য আর কি ভাগ ভাগ করে দিবা ধরছিলুম। আর ম্যাগি যেহেতু বেশি নেই অল্প কোনো ম্যাগি আর 6-7 জন খাওয়ার লাগে, ওই জন্য মুই সকাকে অল্প অল্প করিয়ে দিবে ধরছিলুম। আর এই পাশে ঘরত কিষান সস ছিল, তো সেই সসও কিন্তু দিয়ে দিলুম অল্প অল্প করিয়া বন্ধুগুলা। আর এই পাশে দেখো মোর ভাইক ম্যাগি না দিতে উনি কোন চামচ দিয়ে খাবে, চামচ দিয়ে ওই রেডি আর কি খালি কোবাদ হচ্ছে যে কতক্ষণ উবেক দিন। তো যাই হোক বন্ধুগুলো দেখো সকালের জন্য কিন্তু ম্যাগি বাড়ি নিছুম বাটিত করিয়া সকাল মা বাবা কিন্তু দিলুম ভাই, তো আমার ভাই যে আনদিলে ওই কিন্তু আন্দি বাড়ি ওই কিন্তু আগতে খাওয়া দাওয়া করি পালান পাট্টা দিয়ে দিছে বাড়ি থেকে। আর এলা কিন্তু দেখো সজ্ঞাকে দিয়ে দেওয়ার পরে মুই আর বোনও খামো বন্ধুগুলো, তো দেখো বুনুক দিয়ে দিলুম আর এলা কিন্তু এটাকে না মুইও নিয়ে নিলুম। আর বন্ধুগুলো দেখো আমার যে ম্যাগি এলে ম্যাগি না অন্য কিছু মুই ঠিক বুঝি পাওয়া ধরছিলুম আর ম্যাগির থেকে এদিকে না সেমাসে হচ্ছে বেশি। যাই হোক বন্ধুগুলা যেমনই হোক আর কি এলে হচ্ছে শখের খাওয়ার, আমরা এলে কিন্তু প্রতিদিন মন চলে আমরা এলে খাওয়ার পাই না, হঠাৎ মোঠাৎ যদি আর কি কোনো টাকা পয়সা থাকে তাহলে আনিয়ে এলে শখ করি আন দিয়ে খাই আর কি। তো দেখো আমরা কিন্তু সকালে খাবার হচ্ছি মুই বোন এদের তো চেয়ার টেবিল এটা না বসে খাবার হচ্ছে আর এই পাশে মোর মা ওদের তো ভাত বসাইছে, তো মায়ের পেশে এক পাশে সাইড পাশে ঘুরিয়ে খাবার হচ্ছিল আর ওই পেশে মোর বাবা খাবার হচ্ছে। আর এই পেশে পুরোনো সেমাস বেশি হয়ে গেছে দেখিয়ে মাক না সেমাসগুলো বেশি বেশি দিবে ধরছিল। আর বন্ধুগুলো জানেন তো এদিন তো আমরা খাওয়া ধরছি, তো এদিন না পাশের বাড়ি একটা দিদাও আসে আর দিদাটা যদি অল্প আগত আসলে হয় তাহলে দিদাকে দিবার পারলুম হয় খাওয়ার জন্য আর কি, কিন্তু দিদাটা না আমার খাওয়া দাওয়া শুরু করছে তারপরে চলে এসে দিদাটা। তো যেহেতু তখন আইডিয়া হয়ে গেছে খাওয়াটা তখন তো ওই খাওয়াটা দেওয়া যাবে না। দেখো বন্ধুগুলো যে এই দিদাটাই হয় আর কি। তো দেখো এই জন্য দিদাকে মুই এখানে না চেয়ার এনে দিলুম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে ধরছে, তো একটা চেয়ার নয় মানে থুরি বন্ধুগুলো সরি চেয়ার নয় পিড়ে আনি দিলুম। আর আমার এদের আশেপাশে মানসি দুনসি আসলে চেয়ার দেই না পিড়ে দেই আর মুকুট না চেয়ার চলে এসিলে। যাই হোক বন্ধুগুলা সবাই মিলিত গল্প করতে করতে খাবার হচ্ছে, সারাদিন তো যার যার মতো কাজে কাজে ব্যস্ত, এই রাতিকের টাইমটু অল্প সবাই মিলি কথা কর আর কি সময়টা পাই আর কি ভালো মতো। তো যাই হোক বন্ধুগুলা মা বাবা ওদের রান্না করবে তারপরে রান্না আর কি রাতিকার খাওয়া দাওয়া হবে পরে রান্না বান্না হয়ে গেলে। বন্ধুগুলা মোর ভিডিওগুলা তোমার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টত জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে মোর পাশত থাকিবেন। তো বন্ধুগুলা চলো আজকের ভিডিওটা আমি এটাকে শেষ করে দিচ্ছি, পরের দিন তোমার সাথে আরও একটা নতুন ভিডিও দেখা হবে। তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, তো আজকের মতো টাটা। তো চলো বন্ধুগুলা পরের দিন দেখা হবা হচ্ছে।